দেখার জন্য আমার দেশের মানুষ, আমার রাজ্যের মানুষ কতটা সৎ উপায়ে ব্যবসা করে, কতটা অসৎ উপায়ে ব্যবসা করে। কারণ আপনি যখন শয়তানকে ধরতে যাবেন রাত্রে ধরতে পারবেন, কারণ প্রত্যেক শয়তান শয়তানি করে বা চক্রান্ত করে হচ্ছে রাতের অন্ধকারে। কথা কয় না? হ্যাঁ, মেরে আজিজ দোস্ত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে যায়, হঠাৎ করে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ফেলে যায়। কিছু আওয়াজ শোনা যায়, কি সেই আওয়াজ? সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। মা তার মেয়েকে বলতেছে, সকাল হইতে আর খুব বেশি দেরি নেই, দুধ যেগুলো আছে এগুলোর মধ্যে পানি ভরা শুরু করো। এরকম লোক আমাদের দেশে নাই তো? আছে? সকাল হইতে খুব বেশি দেরি না, তাড়াতাড়ি দুধগুলোর মধ্যে পানি দাও। তখন মেয়েটা দিয়ে বলতেছে, আম্মা, দুধের মধ্যে পানি দেওয়া অসৎ কাজ। সুবহানাল্লাহ বললেন না? দুধের মধ্যে পানি দেওয়া অসৎ কাজ, আর অসৎ ভাবে ব্যবসা করতে নিষেধ করে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন। মা ডাক দিয়া মেয়ে বলতেছে, আয় মেয়ে, বেশি পাকনামি করছ কেন? এই রাতের অন্ধকারে গভীর রজনীতে দরজাও লাগানো। খলিফা ওমরের কি টাকা পড়ছে নাকি এখন এসে এখানে দেখবে এগুলা? হ্যাঁ, দেখবে কেমনে? দেখার কোনো সুযোগ নাই, কেউ দেখবে না। তাহলে তুমি স্বাচ্ছন্দ্যে খুব আরামে এই কাজ করতে পারবা। দুধের সাথে পানি মিশাইবা না, পানির সাথে দুধ মিশাইবা। এখনকার সময় দুধের সাথে পানি মেশায় না, পানির সাথে দুধ মিশায়। দুধের চাইতে পানির পরিমাণ বেশি থাকে। মেরে আজিজ দোস্ত, এই কথা যখন মা তার মেয়েকে বলে, তখন মেয়ে ডাক দিয়ে বলে, ও আম্মা জান, যদিও ওমর ইবনুল খাত্তাব দেখে না, খলিফাতুল মুসলিমিন দেখে না, কিন্তু তিনি যার পরিচালনাধীন এই পুরা পৃথিবী, পুরা কায়নাতকে যিনি পরিচালনা করেন, সেই মহান জাতের দৃষ্টি থেকে কিভাবে রক্ষা করবা, সেই মহান আল্লাহ তো দেখতেছেন। বলেন তো দেখি, বাচ্চার মধ্যে, মেয়ের মধ্যে এই যে আল্লাহর ভয় কিভাবে আসছে? মাদ্রাসা শিক্ষার কারণে, দিনী শিক্ষার কারণে। ওই যে মেয়ের মধ্যে যেই শিক্ষার কারণে এই ভয় আসছে, ওই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এবার আমি আর লম্বা ওদিকে যাব না, আমি আপনাদের কাছ থেকে এতটুকু ওয়াদা নিতে চাই, আপনারা যারা আছেন এখানে মাদ্রাসার কল্যাণকামী হবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার কল্যাণকামী হলে আলেমদেরকে ভালোবাসলে লাভ কি? এই যে আপনি মনে করেন যে একটা কিতাবের ব্যবস্থা করে দিবেন, এক সেট কিতাবের ব্যবস্থা আপনি করে দিবেন, লাভ কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, শেষ বিচারের দিন আল্লাহ তাআলা আলেমদেরকে ডাক দিয়ে বলবে, এই আলেম সমাজ, তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তোমাদের সিনায় আমি ইলম দিই, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা তাড়াতাড়ি জান্নাতের দিকে যাও। এখন প্রশ্ন হলো, হুজুর সব আলেমই কি জান্নাতে যাবে নাকি? দুনিয়াতে তো অনেক আলেম আছে। মুফাসসিরিনে কিরামদের অর্থাৎ সারমর্ম যে কথাটা সেটা বলতেছি, আলেম হলো দুই প্রকারের। কয় প্রকারের? এক নম্বর প্রকার হচ্ছে যারা আমাদের সমাজে যাদেরকে আলেম মনে করা হয়, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে যাদেরকে আলেম মনে করা হয়, অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে আলেম, আল্লাহর নজরে আলেম আর সমাজের নজরে আলেম, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর নজরে আলেম যারা, তারা জান্নাতে চলে যাবে। জান্নাতে যখন যাইতে থাকবে তখন দেখবে দুই পাশে সারি সারি লোক দাঁড়ায় আছে, ডাক দিবে, হুজুর
যেমন মন্ত্রী এমপিদের কাছে যায় দৌড়ায় কোনো সমস্যা হইলে, হ্যাঁ, পরকালে কিন্তু সব সমাধান করবে আলেম ওলামা, সুপারিশ করে নিয়ে যাবে। হুজুর একটু দাঁড়াইবেন, আমাদের একটু কথা ছিল। ওই আলেম ডাক দিয়া বলবে, ধরেন কথার কথা আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনি দাঁড়ায় জিজ্ঞেস করবে কি বলবা বলো। আপনি তখন বলবেন হুজুর আপনার মাদ্রাসায় কিতাবের দরকার ছিল, আপনি লিখছিলেন হুজুর আয়েশা ঢাকার মেহমান আয়েশা বলছিল, দিলে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, আপনার মাদ্রাসার একসেট কিতাবের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানাইছে, জাহান্নামের ঘোষণা আমাদেরকে দিয়ে দিয়েছে, কারণ আমরা গুনাহগার। এজন্য জাহান্নামের ঘোষণা আমরা পাইছি। আপনার যদি সুযোগ থাকে আল্লাহর কাছে একটু ফরিয়াদ কইরা আমাদেরকে যদি একটু জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন, তো তখন আলেম জান্নাতে, নিজের জান্নাতে যাওয়া বাদ দিয়া সোজা আপনার নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ, এই লোকটারে আমি চিনি, এই লোকটা আমার মাদ্রাসার অনেক জরুরত ছিল, কিতাবের জরুরত ছিল, কখনো অনেক কিছুর প্রয়োজন হয়েছে, সব কিছুর ব্যবস্থা করেছে আল্লাহ। কিতাবের জন্য, এক সেট কিতাবের জন্য আমি এই বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এই লোকটা আমার মাদ্রাসায় দাওরাত কিতাবের সেটের ব্যবস্থা করেছিল, এরা আমি চিনি। আল্লাহ, আল্লাহ যদিও গুনাহগার কিন্তু আলেমদেরকে মহব্বত করত, আলেমদেরকে ভালোবাসত, মাদ্রাসাকে মহব্বত করত, মাদ্রাসাকে ভালোবাসত। এই ব্যাপারে আমি নিজে সাক্ষী দিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যেহেতু তুমি নিজে সাক্ষী দিতেছো যে সে আলেমদের মহব্বতকারী ছিল, তার গুনাহ থাকা সত্ত্বেও আমি তারে মাফ করে দিলাম, যাও তারে নিয়ে জান্নাতে চলে যাও। তাহলে একজন আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারে। কথা বলেন আজিজ দোস্ত। তাই এখান থেকে ইনশাআল্লাহ এতটুকু আমরা ওয়াদা করে যাব যে মাদ্রাসার যা কিছু জরুরত, মাদ্রাসা কিন্তু শুধুমাত্র মুহতামিম সাহেবের একার না। মুহতামিম সাহেব তো এক সময় থাকবে না, কিন্তু মাদ্রাসা টিকায় রাখবে কারা? এই মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা, কারণ এই মাদ্রাসা টিকে থাকবে তো আমাদের জীবন রক্ষা হবে। কথা কয়, আমরা বেঁচে থাকবো মাদ্রাসা বেঁচে থাকলে, তাহলে এই মাদ্রাসাকে বাঁচায় রাখার দায়িত্ব কাদের? আমাদের। তাহলে বলেন তো দেখি, আমরা এই মাদ্রাসাকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যখন যা কিছুর জরুরত হবে পূরণ করবো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার কিতাবের দরকার, কিতাবের সেটের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে যদি এই কিতাবগুলো দিয়ে কবিহি ক্বালা হাদাসানা, কবিহি ক্বালা হাদাসানা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হবে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুঞ্জনে মুখরিত হবে দারুল হাদিসের ঘর। আপনার টাকা কত না সৌভাগ্যবান হবে, আপনি কতটা না সৌভাগ্যবান হবেন যার টাকার মাধ্যমে এই কিতাবগুলো ব্যবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মেরে আজিজ দোস্ত, এবার আসেন কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কার উপর নাযিল হয়েছে? তো কোরআন জবাব দেয়, নুজিল আলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজে বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। मेरे मुहतरम भाइयों, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন আসে তখন তার শান না বললে, তার কিছু শান না বললে, কিছু ঝলক না দিলে দিল প্রশান্ত হয় না। আসেন সর্বপ্রথম আপনাদেরকে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জবানিতে নবীজির শান শোনাই।
হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শান বর্ণনা করেন, फरमाया सबसे पहले मशीयत की अनवार से, सबसे पहले मशीयत की अनवार से नक्शे-रूए मोहम्मद बनाया गया, फिर उसी नक्श लेके ताबानिया बाज में कौनो मका को सजाया गया। हुज्जतुल इस्लाम আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের ইচ্ছার নূর দিয়া উলুহিয়ত কি আনওয়ার সে বলে নাই, রুবুবিয়ত কি আনওয়ার সে বলে নাই, মশিয়ত কি আনওয়ার সে নিজের ইচ্ছার নূর দিয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের চেহারা মুবারক বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ওই রূপ থেকে আল্লাহ তাআলা পুরা কায়নাতকে বানাইছেন, পুরা কায়নাতকে আল্লাহ তাআলা বাই ওয়াটার বানাইছেন, ওয়াটার দিয়া পুরা কায়নাতকে আল্লাহ বানাইছেন ওয়াটার দিয়া। কিন্তু তার হাবিবকে যখন বানায় ওয়াটার দিয়া বানায় না, কোন বইলা বানায় না, মোহাব্বত দিয়া বানায়, ভালোবাসা দিয়া বানায়। আল্লাহ তাআলা আসমানকে বানাইছেন কোন দিয়া, কোন বলছে তো আসমান উঁচা হয়ে গেছে, কোন বলছেন তো জমিন বিছানো হয়ে গেছে, কোন বলছেন তো সাত আসমান হয়ে গেছে, কোন বলছেন তো আসমান শূন্যে ভাসমান হয়ে গেছে, কোন বলছেন তো জান্নাত হয়ে গেছে, কোন বলছেন তো জাহান্নাম হয়ে গেছে, কোন বলছেন তো ফিরিস্তা হয়ে গেছে, কোন বলছেন তো জিন হয়ে গেছে, কোন বলছেন তো সাগর হয়ে গেছে, সাগরের মধ্যে অথই পানি হয়ে গেছে, কোন বলছেন তো এই পানির উপর জমিন হয়ে গেছে, কোন বলছেন তো সব কিছু হয়ে গেছে, গাছপালা তরুলতা সবকিছু আল্লাহ তাআলা পাই ওয়াটার কোন দিয়া বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে যখন বানায় কোন দিয়া বানায় না, কোন বইলা বানায় না, যখন তার হাবিবকে বানায় তো মোহাব্বত দিয়ে বানায়। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি এই জায়গায় একটা तस्वीर खींचे, बोले रुखे मुस्तफा एक ऐसा आईना, रुखे मुस्तफा एक ऐसा आईना, अब ऐसा दूसरा आईना न हमारी बज़ ख्याल में न दुकाने आईना साज में। আল্লাহ তাআলা একটাই এত বড় মতি বানাইছেন, আর বানায় নাই। আর একটা এত বড় মতি বানায়া এই সৃষ্টির একেবারে গোড়াতে, যেমন ওই যে জজ ব্যারিস্টার যখন দেখবেন যে একেবারে পুরোপুরি যেটার সিদ্ধান্ত দিয়ে দেয়, সাথে সাথে কলমটাকে ভেঙে দেয়, বিপরীতটাকে ভেঙে দেয়, যেন এটারে আর কোনো উচ্চ আদালতের পরে আর কোনো ইয়ে আছে, হ্যাঁ ভেঙে দেয়, সেটা শেষ, এটা এখানেই সমাপ্ত। আল্লাহ তাআলা আর বানায় নাই, এই সৃষ্টির কোন তাসাব্বুর করা যায় না। নবীজির শায়েখ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বড় চমৎকার ভাষায় নবীজির সৌন্দর্য টাইনা ধরছেন, তুইলা ধরছেন। নবীজি শায়ের ছিলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আপনারা যদি অনুমতি দেন তাহলে আরেকটু বলবো। বিরক্ত হচ্ছেন না তো? যদি বিরক্ত না হন তাহলে আমার একটু দেখান তো, বুঝান তো যে আপনারা বিরক্ত হচ্ছেন না। একটু জোরে সোরে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আওয়াজ হইল মুসলমানের আওয়াজ, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, হলো না? আরো জোরে
হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি শায়ের ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব কাআন্নাকা قد خلقت كما تشاء হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার হাবিব ও আমার হাবিব আপনারে আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছে এত সুন্দর বানাইছে আপনার মতো সুন্দর আমার চোখ কোনোদিন দেখে নাই সুবহানাল্লাহ আরো আস্তে করে বলে পাশের বাড়ি থেকে যেন শোনা না যায় আরো আস্তে করে বলে আমাদের খতিব ছিল একজন সাইয়্যিদ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি যদি ওই সময় থাকতাম তাহলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কে বলতাম ও হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু লাম তারা কাত্তু আইনি বইলা খাস কেন কইরা দিবেন এটারে তামিম কইরা দেন আম কইরা দেন শুধু আপনার নজরই তো না বরং কায়নাতের মধ্যে এমন কোন চোখ হয় নাই যেই চোখ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কাউকে দেখছে আমার আপনার হাবিবের সুন্দর এবার আসেন আরো একজন আশিক রাসূল আছে সাইয়্যিদ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই যে এক একটা বুজুর্গদের নাম বলতেছি তাদের নামের কি বরকত জানেন এক একটা নাম বলতেছি আর আল্লাহ তাআলার রহমত ছাপায়া পড়তেছে ফরমায়া হাজার সুবহে বাহার আজ নিগাহ মি চকদাশ जुनू जे साये जुल्फे सियाह में चकदाश चमन चमन गुले खुशबू जे अक्से रुखरी ज़द सपत सपत गुले खंदा जे राह में चकदाश আগে আপনাদেরকে একটু বুঝাই এই যে নিচ আকাদাস নিচ আকাদাস কারে কয় এটা একটু বুঝাই আপনাদেরকে নিচ আকাদাস নিচ আকাদাস নিচ আকাদাস এটা হলো নিচ আকাদাস আমার হাবিবের সাআদাতি তো কাফের মনে করবে না তারাও পারবেন আর কাফের মানে কি সে মনে করে জান্নাতে যাবে জাহান্নাম জি অল্প সময়ের লেগে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে স্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কল্পনা না বানান আমরাও আমাদের জীবনকে খতমে নবুয়তের জন্য কুরবান করতে রাজি আছি না ইনশাআল্লাহ তারা কারা রাজি আছি আল্লাহু আকবার বলে হাত উঠাই আল্লাহ আমাদের সবাইকে খতমে নবুয়তকে হেফাজত করার একজন যোদ্ধা বানিয়ে দিন সৈনিক হিসেবে কবুল করেন চিল্লায়ে বলেন আমিন সময় থাকলে আমি আপনাদেরকে আরেকটু বলতাম হ্যাঁ আচ্ছা আমি একটা ঘটনা আপনাদেরকে শেষে বলবো সেটা হলো খতমে নবুয়তের জন্য জীবন দিয়েছিলেন একজন সাহাবী তার নাম হলো হাবিব ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু জীবন দেওয়ার পরে কি হয়েছে
এই ব্যাপারে একটু জানার দরকার আছে, কারণ খতমে নবুয়তের জন্য সেই জীবনের মূল্য কেমন হয়, সেই জীবনের দাম কেমন হয়। মেরে আজিজ দোস্ত, তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই। সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাদ্রাসাগুলো হলো নবীর ঘর, আমি বলছি মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে কি ফায়দা, মরণকালে কি ফায়দা, এবং কবর জগতে কি ফায়দা। হাদিসের মধ্যে, অর্থাৎ এই ঘটনাটা তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আছে। মুসা আলাইহিস সালাম কোথাও যাইতেছিলেন, তো একটা কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, দেখেন কবরের মধ্যে আযাব হইতেছে। তিনি দেখছেন ঠিক আছে, তো উনি ওনার কাজে চলে গেছেন। কাজ থেকে ফারেক হয়ে তখন আবার যখন ফেরত চলে আসতেছে, তখন দেখে যেই কবরে আযাব হইতেছিল ওই কবরে এখন আর কোনো আযাব নেই। আশ্চর্যজনক বিষয় না? কবরে আযাব হইতেছে, ওই কবরে আযাব বন্ধ। আজীব বিষয়। আপনারা আশ্চর্য বোধ হয় না? মুসা আলাইহিস সালাম হয়েছে। মুসা আলাইহিস সালাম তখন